মনে করেন এই ছবিটা পাসপোর্ট সাইজ বানাবেন, ওকে ঠিক আছে, এটা আপনি তুলেছেন, আপনি পাসপোর্ট সাইজ বানাবেন। কারণ পাসপোর্ট সাইজ বানানোর আগে আমরা কি করি, একটু ছবির একটু মুখ টুক একটু যদি স্পট থাকে সেটা দূর করে দিই, তাই তো? তাহলে এখান থেকে সেই স্পট হেলিং ব্রাশ করি, স্পট হেলিং ব্রাশ, যেখানে যে স্পট আছে সামান্য একটু ঘষা মাজা করে দিই। আবার এই পাসপোর্ট সাইজের ক্ষেত্রে মুখের যদি কোনো তিল থাকে, মানে যেটা আপনার দিয়ে আইডেন্টিফাই মার্ক, ওইটা আবার দূর করা যাবে না। দেখেন আপনার এখানে একটা তিল আছে, এরকম জায়গায় একটা তিল আছে যেটা চোখে বাঁধে, ওটা হচ্ছে মানুষের আইডেন্টিফিকেশন মার্ক। ওইটা যদি দূর করে দেন তাহলে আপনার সাথে ওই ছবিটা মেলবে না। ব্রোন স্পট দূর করতে পারেন, সমস্যা নেই, হালকা পাতলা, বাট পাসপোর্ট সাইজে খুব বেশি চেঞ্জ করতে নাই, মডিফাই করতে নাই, বুঝতে পারছেন? আচ্ছা, এই মনে করেন হালকা পাতলা ক্লিক করে, মানে এটা একটু কালো একটু ডার্ক আছে, তাই না? তো আমি ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে একটা অপশন আছে দেখেন, শ্যাডো অ্যান্ড হাইলাইট। এই শ্যাডো অ্যান্ড হাইলাইটটা যদি ক্লিক করি, অটোমেটিক অন্ধকার দূর হয়ে যায় যে কোনো ছবি। দেখেন ক্লিক করি, দেখছেন? আপনার কিন্তু আর ব্রাইটনেস বাড়ানো, ওটা হচ্ছে ছবি তার নিজের মতো করে একটা লাইট নিয়ে আসে, বুঝা গেছে? এখান থেকে আরো বাড়ানো কমানো যায়, অবশ্যই অ্যামাউন্ট বাড়ানো কমানো যায়, বাট এটা আমি হালকা একটু টিউন করলে করতে পারি, করে ওকে করলাম। দেখেন আগের ছবিতে কি ছিল, আগের ছবিতে ছিল এই কালার, এটা এই করলাম, বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এবার এই ছবিটাকে আমরা চাচ্ছি যে পাসপোর্ট সাইজ করবো। পাসপোর্ট সাইজ করার আগে আমরা এই ছবিটাকে আগে পাসপোর্ট সাইজের মাপে দেখা গেছে আমরা একটু ক্রপ করে নিয়ে তারপরে এই করি, ধরেন এইটুকু, বা ক্রপ না করলেও হচ্ছে সমস্যা নেই। এর তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, যেহেতু আমার পাসপোর্ট সাইজে চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে থাকবে কত, ব্যাকগ্রাউন্ড থাকবে হচ্ছে আপনার সাদা কালার, না ব্লু কালার দেবো, সাদা ব্লু একটা দিলে হচ্ছে যে। আচ্ছা, এবার আমরা এটাকে ক্রপ করতে হবে, অবশ্যই আপনার ছবিটাকে ক্রপ করে নিয়ে লাগবে। পেন টুল নিলাম, নিয়ে প্যাথ নেব, নিয়ে এখান থেকে শুরু করবো ক্রপিং। না, পেন টুল দিয়ে কাটতে হবে, অটো সিলেকশন দিলে অত ভালো হবে না, মানে কুইক সিলেকশন টাইপের সিলেকশন দিয়ে করবেন তাই? না না না, এটা দিয়ে করেন না, আপনি করলে একটু কষ্ট হলেও পেন টুল দিয়ে করেন, কারণ কুইক সিলেকশন দিয়ে করলে এই যে এজ গুলো না ভালো আসে না। ছবি কাটার জন্য আপনি কখনোই পেন টুলের বাইরে যাওয়া উচিত না আমার কাছে মনে হয়, তাহলে আর ওইটা সুন্দর আসবে, বুঝা গেছে? একটু কষ্ট হলেও পেন টুল দিয়ে করা উচিত। পেন টুল দিয়ে করলে আপনি খুব ভালোভাবে কাটতে পারবেন, এটা জিনিসের ফিনিশিং হবে ভালো। কাজ তো সবাই করে, কিন্তু ফিনিশিং প্রয়োজনের হয়, মনে করেন একটা কাজের ফিনিশিংটাই হচ্ছে মেন, যত ভালো ফিনিশিং হবে তত ভালো লাগবে দেখতে। মেক সিলেকশন, ওকে, মাস্ক। এবার রিফাইন মাস্ক করে চুলটা বের করে নিয়ে আসি, রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করেন মাস্ক। এখানে প্রথমে অপাসিটি টান দিয়ে বাইরে নামায়, আবার ফুল করে দেবো, দিয়ে এখানে কালো কালার থাকবে, হ্যাঁ, তাহলে দেখতে সুবিধা হবে। এবার এই যে জাস্ট চুলটাকে বোঝা গেছে, ওকে করলাম। এই মনে করেন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। আচ্ছা, এবার নেবো আমরা পাসপোর্ট সাইজ মাপটা। পাসপোর্ট সাইজ কত জানেন ইঞ্চিতে? ওয়াইড হচ্ছে 1.5, তাই তো? 1.5 ইঞ্চিতে নেবো কিন্তু, আর এখানে নেবো 2, আর এইখানে রেজুলেশন হবে 300 অবশ্যই, আর 8 GB কালার হবে, ঠিক আছে? আর এখানে লিখবেন পাসপোর্ট সাইজ,
হ্যাঁ এটা ল্যাব প্রিন্ট তো এই কারণে আরজিবি। হ্যাঁ আর হচ্ছে যদি আমরা প্রেসে প্রিন্ট করতাম তাহলে সিম হয়। বুঝা গেছে? আমাদের ছবি সাধারণত আরজিবি হয় সব, বুঝতে পারছেন? এটা এই জন্য এটা হচ্ছে 300 রেজলিউশন এবং আরজিবি কালার নিতে হবে, সিম হয় কেনা। আচ্ছা পাসপোর্ট সাইজ, পাসপোর্ট ফটো, পাসপোর্ট ফটো এই যে বোঝা গেছে এখানে যা হয়েছে সেটিংটা। এবার ক্রিয়েট করবো করে এই যে পেজ চলে আসছে আমার। হ্যাঁ এবার এখান থেকে আমি এই ছবিটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, করে জাস্ট ড্র্যাগ করে নিয়ে চলে যাবো। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম কারণ কি এই ছবিটা আমরা ছোট বড় করে এখানে সাইজ করবো না, তখন তো ছবির সাইজ চেঞ্জ হয়ে যেতে পারে। এই কারণে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, করে এই দেখেন আমি যে যে স্টেপ ফলো করতেছি সেম স্টেপ আপনারা ফলো করবেন, নাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। ঠিক আছে? এই ধরেন এই হচ্ছে ছবির সাইজ। তাহলে হ্যাঁ আপনি যদি এরকম ঘাড় রাখতে চাইতেন তাহলে রাখা যেত এই যে। তাহলে আবার এখানে মেলা ফাঁকা হয়ে যাচ্ছে, তাহলে ফাঁকা হলে সমস্যা তো, এই কারণে। আর এই হাতও চলে আসতেছে, পাসপোর্ট সাইজ তো হাত আসে না, এই কারণে আমি করছিলাম কি এই মনে করেন যে একটু বড় করে এই দিলাম। পাসপোর্ট সাইজের মেন উদ্দেশ্য হচ্ছে আপনার ফেসটা ক্লিন থাকবে। ঠিক আছে? হ্যাঁ আমরা অনেক সময় দেখছি যে কোট ফোট পড়ায় না, দেখেননি যে এখানে কোট পড়ায়, কোট পাওয়া যায় স্যুট এস, এই যে দেখছেন এরকম স্যুট পাওয়া যায়। যদি আপনার স্যুট না থাকে কোনো সমস্যা নেই, আপনি ফটোশপ থেকে স্যুট বানিয়ে নেবেন, দর্জির কাছে যাওয়া লাগবে না। এবার এখান থেকে মনে করেন যে একটা স্যুটের ছবি ডাউনলোড করবেন, একটু যেটা একটু সাইজ বড় সেরকম দেখে ডাউনলোড করবেন। আর যে স্যুটটা আপনার পছন্দ হয়, আপনার যদি লাল টাইয়ের সাথে সাদা স্যুট পছন্দ হয় তাহলে এটা নেবেন, আর যদি পছন্দ হয় অন্যটা, যেটা পছন্দ হবে আপনি সেইটাকে নেবেন। পিএনজি বলে সার্চ করলে পিএনজি চলে আসে। হ্যাঁ এটা মনে করেন সরি ওপেন ইমেজ নিউ ট্যাব, এই যে এটা সেভ দি, এই যে এটাকে টান দিয়ে এই জায়গায় নিয়ে আসবো, নিয়ে এসে এইটাকে আগে আমি সাইজ করে নেবো। হ্যাঁ দেখেন কিভাবে করতেছে, ধরেন এইটাকে কন্ট্রোল টি, এর গলার সাথে ম্যাচিং করতে, বুঝছেন? ধরেন এই এর পিছনে এটা মার্কস করে এর শুধু মাথা রাখতে হবে, বাকি যা আছে সব ডিলিট করে নিতে হবে, বুঝতে পারছেন? পেন টুল কই, যদি চান, আর যদি না চান যে ওই ডিরেজি থাকবে তাহলে ওই ডিরেজি থাকবে, সমস্যা নেই। শুধু মাথাটুকু কাটবে এবার। হ্যাঁ আগে তো জামা সহ কাটিলাম, এবার এই মাথাটুকু শুধু কাটবো। আচ্ছা এই মাস্কটা ডিলিট করে দিই, এই যে আমার শুধু দরকার এইটুকু, বুঝতে পারছেন? আর এই স্যুট লাগবে, এবার এই স্যুটের এটাকে ম্যাচ করতে হবে এর সাথে। ধরেন এই গলাটাকে আমি সুন্দর করে দেখেন কি করতেছি, এই স্যুটের এইখান থেকে ম্যাচিং করে দিতে হবে। একটু অপাসিটি কমাইনি, দেখে দিই কোন জায়গা থেকে গেছে। আচ্ছা গলা এই, কোনো সমস্যা না। এখান থেকে পেন টুল দিয়ে সুন্দর করে এইটুকু ফেলা দেবো। এখানে একটু ফাঁকা হয়ে গেছে না, এটার রাস্টারাইজ করবো। এই মার্কসটাকেও ডিলিট করে দিই, এই যে ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে এই গলা কপি করে দেবো এই জায়গায়, অল্টার চাপ দিয়ে ক্লিক করে এই যে এখানে ভরাট করে দিই, তাহলে ফাঁকা টুকা থাকলো না। বোঝা গেছে?
এখানে তো গলা নাই, আমি তো গলা এখানে ফাঁকা থাকলে তো বোঝা যাবে যে কি ব্যাপার, এখানে ফাঁকা কেন। এই যে বুঝতে পারছেন, হয়েছে না? এই একদম পারফেক্ট হবে না, পড়ে থাকার মতো, বুঝতে পারছেন? তারপর করা যায়, এখানে সময় লাগবে। এখানে একটা ছায়া দেওয়া যায় ব্রাশ নিয়ে, শ্যাডো পড়েছে গলায়, এই যে কোটের, সরি না দিলে গলা কালো হয়ে যাবে, দরকার নেই, থাক। এমনি রাখলেও সমস্যা নেই, বোঝা যাবে না। এবার সবগুলো একসাথে সিলেক্ট করতে হবে লেয়ার। এখানে রাইট বাটন ক্লিক করে যে মার্জ লেয়ার, দেখছেন? মার্জ মানে কি, একটা লেয়ার বানাতে হবে আপনার, একটা লেয়ার না বানালে হবে না, বা না বানালেও হবে, সমস্যা না, ফাইল থেকে সেভ দিতে হবে। সেভ অ্যাজ ডেস্কটপে দিলেন, জেপিজি পাসপোর্ট সাইজ ফটো, এটাকে সবসময় ম্যাক্সিমাম করে দিতে হবে, দিয়ে ওকে। এই দেখেন হয়ে গেছে পাসপোর্ট সাইজ ফটো, বোঝা গেছে? এবার এইটাকে যদি A4 সাইজে সাজান, তাহলে ফাইল থেকে নিউ একটা পেজ নিতে হবে A4 সাইজ, এই আর এটাকে টান দিয়ে এর উপরে এনে ছাড়তে হবে। এখন কথা হচ্ছে, এরকম যদি সাদা পেজের উপরে ব্যাকগ্রাউন্ড সাদা আলা ফটো আপনি সাজান, তাহলে তো বোঝা যায় না যে কোন জায়গাতে আপনার কাটিং গেছে, তাই না? এই জন্য এখানে একটা লেয়ার স্টাইল থেকে একটা বর্ডার দিতে হয়, ডাবল ক্লিক করে স্ট্রোক দিয়ে দেবো। মনে করেন যে বেসিক, সরি গ্রেডিয়েন্ট না, এটা হবে কালার, হালকা একটু এই একদম সামান্য 1 বা 2, এই কালার হবে এই সাদা কালার থেকে একটু ডার্ক, জাস্ট আপনার কাটার সময় যাতে আপনি বুঝতে পারেন যে কোন জায়গায় আছে, ঠিক আছে? আর একটু ডার্ক দিলে ভালো হয়, মানে আর একটু লাইট দিলে ভালো হয়, কারণ একটু বেশি ডার্ক হয়ে গেছে। এই দিদি এক দিয়ে দিই, মানে এক দিই, হ্যাঁ, আপনি জাস্ট কাটার সময় বুঝতে পারবেন যে, বুঝতে পারছেন? এই ডার্কটা এবার এরকম করে আপনি পেজে সাজালেন। আমি কন্ট্রোল জেড দিয়ে কপি করে, শিফট অল্টার ধরে কপি করতেছি, এইভাবে আপনি সাজায় ফেলান। এইভাবে প্রিন্ট দেয় না দোকানে, দেখেন না?